Hello everyone, this is Koheli. Welcome back to my channel Day to Day Vlog. আজকে আমরা বাগানের দিকে ওই এর জন্য রাকেশ তো কালকে আসছে, আর আজকে বিকেলবেলাতে মা ও কয়েকদিন আগে বলেছিল যে কলাই শাক লাগিয়ে রাখতে, মানে কলাই শাক ওই ভীষণ ভালোবাসে খেতে। তো মা সেটাই তুলবে আজকে। তো মা চলে গেছে অনেকক্ষণ আগেই, তো ভাবি ঘুমোচ্ছিল, তাই আমার যেতে লেট উঠতে। আমি আর ও এখন যাচ্ছি, তো চলো যাই, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। বাগানে কলাই শাকগুলো মানে পোকাতে লেগে গেছিলো, লেদা পোকা লেগে গেছিলো। মা কয়েকদিন ওষুধ দিয়ে বললো যে একটু একটু ফুটেছে, তো যেটা হয়েছে ওর রাকেশের মতো হয়ে যাবে, তো সেটাই আজকে তুলবে, সেই জন্যই আজকে যাচ্ছি এখন। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো সব জায়গাতে ধান রোয়া হয়ে গেছে, তো দারুণ সুন্দর লাগছে। এগুলোতে তো সমস্তটাতে ধান চাষ হয়েছে, এই সাইডগুলোতে পুরোটাই। হ্যাঁ, আর এইগুলোতে পদ্ম চাষ হয়েছে। পদ্ম, এখানটায় ধান চাষ হয়নি, এটা ভালোভাবে দেখলে বোঝা যাবে। হুম পদ্ম ফুল হবে, পদ্ম ফুল ফুটবে, জানো। দাঁড়াও এখানটাতে পদ্ম, মানে এই পুরো জমিটা এইখান থেকে পুরো এই ধারটা পর্যন্ত পদ্ম চাষ হয়েছে। ধান হয়নি, মানে ধান চাষ করেনি, পুরোটাই পদ্ম চাষ করেছে। আর ওই সাইডগুলোতে অনেকগুলো জমিতেই ধানের চাষ হয়েছে, আর এই ধারটাতে তো পুরোটাই ধান চাষ। আর আমাদের বাগান যাচ্ছে, ওটা বাগানে বলবো তো বলো। বেলের বাগান, মানে বেল, আগে জমি চাষ হতো, এখন বেল চাষ হয়। বেলি ফুল যেগুলোকে বলে। তো আরে কি হচ্ছে, পড়ে যাবে তো। তারপর দেখো আমরা বাগানে চলে এসেছি। আর বাগানে আমাদের মানে যেখানটাতে এন্ট্রান্স, প্রথমেই আগে তো গোটা বাড়িটাতেই বেল ফুলের চাষ ছিল, এখন তো জলে ডুবে যায় বলে এখন এই যে বেল ছেড়ে একটু গাদা হয়েছে। আর ওই যে দেখাচ্ছিলাম, এই বেল ফুলে জাস্ট আন এসেছে, মানে আন বলতে এখানে আমার শ্বশুরবাড়ির এখানে সবাই আনই বলে, আমি জানি না মানে কেউ তোমরা আন ভাষাটা জানো কি না। আন অ্যাকচুয়ালি কুঁড়িকে বলে, আমরা মানে আমার বাপের বাড়ির ওদিকে সবাই বলে ফুলের কুঁড়ি, আর এরা বলে ফুলের আন। তো হয়তো অনেকে যেরকম অঞ্চলে যেরকম আর কি। তো ওধারটাতে তো গাঁদা ফুল, এদিকটাতে বেল ফুল, আর এই ঠিক এর অপোজিট দিকটাতে, মানে এই ধারটাতে দেখো, এখানটাতে আছে এই যে ঢ্যাঁড়সের গাছ। আর এই যে টিনের এইগুলো দেখছো, একটা ছোট্ট কুঠির টাইপ করা আছে, ওখানে মিটার আছে। আর ওখানে মানে বৃষ্টি হলে বাবারা এখানে থাকলে তখন ছুটে গিয়ে ওইখানটাতে ঢুকে যেতে পারে, মানে যাতে না ভিজে যায়। তো সব রকমই হয়েছে। মা এদিকটাতে লাগিয়েছে বেগুন, আর এই যে এদিকে মা জল দিচ্ছিল, আর শাড়ির ওপরে গামছাটা বেঁধে নিয়েছে, কারণ এখানে যে বেলের যে খাড়িগুলো না বড্ড বেশি শাড়ির পাড়ে জড়িয়ে যায়, দিয়ে শাড়িগুলো ছিঁড়ে যায়। তো এখানে যে কাঁটালোটা কিছুটা লাগিয়েছে। আর যেটার জন্য মেনলি এখন আসা, তো এই যে কলাই শাক, মা অলরেডি কিছুটা কলাই শাক তুলে নিয়েছে, প্লাস্টিকে দেখলে নিশ্চয়ই আমরা ঢোকার মুখে। তো কিছু মানে আমি দেখছিলাম আর কি আছে কি না। আর তো কারণ এই আগের বারটাতে যখন এসেছিলাম তখন প্রচুর কলাই শাক হয়েছিল, আর রাকেশ আসবে বলেই তোলা হয়নি। কিন্তু ঠিক তারপরের দিনই এসে দেখা হয় যে ওই যে সর্ষে ক্ষেত ছিল পাশেই, সর্ষেগুলো যেই কেটে নেওয়া হয়েছে, তো সর্ষের যে লেদা যত পোকা, সব পোকা এসে গিয়ে সমস্ত কলাই শাক খেয়ে নিয়েছিল। তারপর মা অনেক ওষুধ টষুধ দিয়ে মোটামুটি ওই এক প্লাস্টিক মতো কলাই শাকগুলোকে মানে রাখতে পেরেছে। তো আমি কিছুটা তুললাম। আর দেখো কলাই গাছের ওই যে শুঁটি হয়ে গেছিলো, তো এই শুঁটিগুলো বাবি বসে বসে তুলছিল। মা যেহেতু মাঝে মাঝেই নিয়ে যায় শুঁটিগুলো, তো বাবি ওইগুলো টুকটাক খায় আর কি। মা যখন মুড়ি দিয়ে খায় ও খায়, আমার যদিও অতটা ভালো লাগে না, তবু মাঝে মাঝে এগাতটা মুখে দিই, তবে খুব একটা ভালো লাগে না। তো বাবি ব্যাপারটা জানে, তো ওই জন্য এখানে বসে বসে ও খাচ্ছিল। আর এদিকটাতে দেখো বটম চাষ করেছে। তো আমাদের এখানটাতে অনেকটাই প্রায় জায়গা আছে, তো সেই জায়গাটাতে বিভিন্ন রকম জিনিসের চাষ করা আছে। মানে দেখো ফুল আছে, এদিকে তো বটম আছেই, দু রকম ফুল আছে। একটা সময় হয় কি, ওই দোপাটি যে ফুল হয়, দোপাটি ফুলও লাগানো হয়। আর এই যে ফাঁকা জায়গাটা, আমি এখানে এই যে বটমটা তুলেছি, একটা কাজ আছে পরে বলছি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটাতে সর্ষে চাষ করা হয়েছিল। এই কিছুদিন আগেই সর্ষেটা উঠিয়ে নেওয়া হয়েছে।
একটা সাদা একটা লাল ফেকন নয়, এগুলো চারা। একটা লাল তুলুন আর একটা সাদা তুলুন। তো এখানে আমি আর মা করে ওই কি বলে এগুলো নয়নতারা ফুলের চারা তুলছিলাম। তো দুবাই মানে নিয়ে যাব বলে। তো আমরা কয়েকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু গাছের গোড়াগুলো এতটাই শক্ত হয়, ওরা জল দিয়ে রাখে, হয়তো কোনো দিন আমরা আসি না বা যেদিন আসি সেদিন ওরা জল দিতে ভুলে যায়। তো আজকে ভাবলাম যে না, যেহেতু আর কয়েকদিনই একমাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তো আজকে তুলতেই হবে। তারপর বাড়ি এসে দেখো আমি আজকে বৃহস্পতিবার ছিল, তাই ধুনো দিচ্ছিলাম। তো বাইরে ধুনো দিয়ে দিলাম মন্দিরে, তারপর ঘরের ভিতরে যে ঠাকুর আছে তো সেখানে আমি ধুনো দিয়ে দিচ্ছিলাম। তো ঝটপট সন্ধে টন্ধে দেওয়ার পর ধুনো দেওয়ার পর অনেকগুলো কাজ বাকি আছে। তো প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে নারকেল দুটো অনেকদিন থেকে রাখা হয়েছে, নারকেল নাড়ু করা হবে। তো আদা, গোলমরিচ, নারকেল, মৌরি, জিরা, তো নারকেল ছাড়িয়ে মা কুড়ে দেবে, আমি নাড়ু করবো। তারপর আরও দেখতে থাকো, অনেক কিছু কাজ বাকি আছে। আর এই যে এখানে কয়েকটা গাঁদা ফুল আমি তুলে নিয়ে এসেছিলাম, কেন কি যে গাঁদা ফুলগুলো দিয়ে আমি একটু ওই ধুনো টাইপ বানাবো, তো সেই জন্য আমি গাঁদা ফুলগুলো এখানে তুলে নিয়ে এসেছিলাম। এটাকে ভালোভাবে নরম মা তো ওদিকে নারকেলটা ছাড়াচ্ছে, ততক্ষণ আমি যে সর জমিয়ে রেখেছিলাম ঘি বানানোর জন্য, তো সেই সরটা আজকে আমি মানে ঘিটা তৈরি করে নেবো, নাহলে আর আমার একদম সময় হবে না। আর হাতে গোনা বলছি না, বারবার 2-3 দিন টাইম আছে। রাকেশ এসেও যেহেতু বেশি দিন থাকবে না, তো সেহেতু আর টাইম তো নেই। ও আসা মানে যেমন আসবে ভালো লাগছে, তেমন ঠিক যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। তো দেখো আমি ওই মাখনটাকে ফেটিয়ে এই যে জলে দিয়ে মাখন বের করে নিয়েছি সর থেকে। তো তারপর তো কড়াই দেওয়া মাত্রই মাখন কি হয়, তাপ পেলেই গলে যায়, তো সেটাই হয়েছে। দেখো এটা আস্তে আস্তে গলে গেছে, মানে এটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে গলাবো। তো ততক্ষণে বাবাকে আমি এদিকে খেতে দিয়েছি দুধ কর্নফ্লেক্স, আর এ তো খাচ্ছে না, শুধু বদমাইশি করে যাচ্ছে। আর মা এদিকে বসেছে ওই সেই নারকেলগুলো যে কচি ছিল সেটাই কুড়িয়ে নিতে। তো আপনি খাবেন তো নিয়ে আসবেন, আমি আর কদিন খাবো, আমি তো আর 2 দিন খেলে বাস আমি চলে যাবো। আপনি খাবেন, আপনি তো নিয়ে আসতে পারেন। ফুটে গেছে, মাখনটা পুড়িয়ে নেওয়ার পর তারপরে প্রপার ঘিটা বেরিয়ে গেছে। আমি একটু বেশিক্ষণ ধরেই ঘিটা করি, কারণ একটু লাল হয়ে গাঢ় রঙটা যত হবে তত সুন্দর, মানে ঘিটা ভালো হয়ও আর থাকেও অনেক দিন। দেখো কতটা ঘি বেরিয়েছে। তো এইবারের সরের পরিমাণটা অল্প ছিল, তাই তবু অনেকটা বেরিয়েছে। নাহলে অন্যান্য বারে এই বাটির প্রায় 1 বাটির কাছাকাছি ঘি হয়। তো বাবির জন্য আমি 500 করে দুধ নিই, তো 500 দুধ থেকে এই কমাসে আমি প্রায় 600-র কাছাকাছি ঘি করে নিয়েছি। আজ রাত পোড়ালেই যেহেতু রাকেশ আসছে, তো সেহেতু সকালবেলাতে বিছানা রেডি করার একদমই সময় থাকবে না, তাই আজকে সন্ধ্যে থেকেই আমি একদম বিছানা রেডি করে, কারণ ও এসে যদি অগোছালো ঘর দেখে একদমই ভালো লাগবে না এখন ঘর বাড়ি এসে, তো সেই জন্য আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর তারপর দেখো আমি এদিকে ওগুলো গুছিয়ে নেওয়ার পর এখানে সমস্ত রান্নাগুলো হয়ে গেছে। আমার রুটি করেছি, বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়েছি, আর তারপর এদিকে বানিয়েছি নারকেলের নাড়ু। তো আমি অ্যাকচুয়ালি সবগুলো মানে ভিডিও করতে পারিনি, কেন কি এত কিছু রান্না করার ছিল যে সব যদি আমি ভিডিও বানাই তাহলে আমার আর রান্না করা হতো না। আর এই যে কালকে রাকেশ আসলে ওকে একটু মটরশুঁটির কচুরি করে খাওয়াবো ভেবেছি, তো সেই জন্য আমি মটরশুঁটির পুরটাও বানিয়ে রেখেছি। অত রাত হয়েছে যে কিছু সমস্যা হয়ে গেলে যে বাবাকে ডাকবো সেই অপশানটাও আমার কাছে নেই।
তো সেই জন্য মানে আমি ভাবলাম না ঠিক আছে চলো একটা ফুল নিয়েই চলে যাই, তাড়াহুড়ো করে চলে এসেছি, যে প্যাক করবো সেরকমভাবে আর সময় হয়নি। তো আমাদের বাড়িতে এই যে বটম, যারা জানো তারা চিনতে পারবে, এই যে বটম বলে এগুলোকে। তো এই বটমের চাষ আছে, তোমাদেরকে বিকেলে যেটা দেখালাম। আর এই চেরি ফুলেরও চাষ আছে, মানে এটা আমাদের না, একটা জেঠুদের বাড়ির, আমি বাগান থেকে নিয়ে এসেছি। তো ভাবলাম যে সবগুলোকে একসাথে মিক্সড করে একটা গার্ডার দিয়ে প্যাক করে দেবো। তো এটাই, তো তারপর ওইভাবেই রাকেশকে দেবো। একটা সিঙ্গেল ফুল কেমন একটা দেখতে লাগছে না, ছাড়ো 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 ছাড়ো। তো চলো এটা তাহলে আমি এখন রেডি করে নিই তোরাটা। দেখো আমার এই যে এটা রেডি হয়ে গেছে ছোট্টর মধ্যে, একদম সিম্পলি আমি বানালাম, যেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর রাকেশ অলরেডি এখন ফ্লাইটে উঠে গেছে, ওকে তো ফোন করলে পাবো না, ও অনেক রাতে নামবে, তারপর আসবে, আর আস্তে আস্তে কালকে ভোর হয়ে যাবে। তো কী বলো তো, 1 বছর পর বাড়ি আসছে ও, মানে আগের মার্চে এসেছিলো, ভাগ্নির বিয়ে ছিল, তখন আমরা সবাই এসেছিলাম, তারপরে তো আমি আবার চলে গেছিলাম, মাঝখানে আমি চলে এসেছিলাম 5 মাস মতো পরে, আর এখন হয়ে গেল আবার 7 মাস, মানে আমার সাথে দেখা হচ্ছে 7 মাস পরে, আমরা দুজন আবার একসাথে হবো। আর ও বাড়ি আসছে 1 বছর পরে, মানে দুটোর উত্তেজনা, মানে ভীষণভাবে এক্সাইটেড, ও এক্সাইটেড, আমিও তো অসম্ভবভাবে এক্সাইটেড। আর আমাদের বাবি, মানে আমার মেয়ে, ও এক্সাইটেড, ও কেমন বলছে যে পাপা কালকে সকালে চলে আসবে, এসে আমাকে ডাকবে কচি কচি। তো মানে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো চলো, আজকে অনেকটা রাত হয়েছে, আমার আর ভালো লাগছে না সত্যি বলতে, শরীরটা ভীষণই টায়ার্ড। কালকে আবার ও সকাল মানে ভোরে আসবে, মানে ভোর উঠে যেতে হবে, তো তখন আবার ঘুম হবে না। তো চলো, এমনিতেই আমার শরীর ভালো না, শরীরটা টায়ার্ড, মানে অসুস্থ আছি, আমার মেডিসিন চলছে এখন, তো সেই জন্য রাত জাগা বাড়ানো আছে। তো চলো এখন তাহলে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, এবং এই ফ্লাওয়ার বুকেটা কেমন লাগলো। দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। একটা ঝাউ পাতা থাকলে ভীষণ ভালো হতো, কিন্তু ঝাউ পাতাটা পেলাম না। এখানেই এন্ড করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।